হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি আপনাদের মাঝে আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে, সেটা হচ্ছে কিক। ইতিপূর্বে আমি অনেকগুলো আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম। কিছু ছিল ব্লক, কিছু স্টেপ, কিছুগুলো কম্বো ট্রেনিং এবং পুমসে। কিন্তু কিকটা আসলে বেসিক্যালি আমি একটু কম দেখাচ্ছিলাম এর জন্য যে অ্যাকচুয়ালি তাইকোন্দোতে ম্যাক্সিমামই হচ্ছে কিকিং ট্রেনিং। সো এর জন্য হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্ট বা টিচাররা কী হচ্ছে হাতের কাজগুলো কিন্তু ভুলে যায়। তো সেই জন্য আসলে এই ভুলে যাওয়াটা বা কম ট্রেনিং করাটা সেই দিকে নজর রেখে কিন্তু আসলে আমি ব্লকিংগুলো আপনাদের মাঝে আগে পৌঁছে দিয়েছি। এখন প্রতিনিয়ত আমি চেষ্টা করব নতুন নতুন কিক বা কিকের যে অ্যাকুরেট নামগুলো এগুলো আপনাদের কাছে পৌঁছানো। তাহলে ওকে, কথা না বাড়িয়ে আজকে আমরা যে কিকটা নিয়ে আলোচনা করব সেটাতে আমরা চলে আসি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রন্ট কিক, আপচাগি। এটা আমরা আসলে অনেকেই খুব ইজিলি বা তাইকোন্দোর ফার্স্ট কিকও আমরা বলে থাকি। বাট ফার্স্ট কিক হলো এই কিকের কিছু বেসিক রুলস আমরা আসলে মেনটেন্স করে থাকি না। দ্যাট মিনস যখনই আমরা কিক করতে বলা হয় আমাদেরকে, তো আমরা শুধু আসলে আপচাগি, টো কিক বা ফ্রন্ট কিক এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি। বাট এটার সাথে আমরা যেটা আজকে সংযুক্ত করব সেটা হচ্ছে টোয়ো, দ্যাট মিনস জাম্প। এখানে আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টোয়োটাকে কিন্তু আসলে শুধু একটা ল্যাঙ্গুয়েজে যে বলা হয় তা কিন্তু না। কোরিয়ান ভাষায় এটাকে দুরকমভাবে বলা হয়। যেমন আমরা ম্যাক্সিমাম বলে থাকি টোয়ো, কোনো কোনো ক্ষেত্রে এটায় টিও বলা হয়ে থাকে, টিও আপচাগি। আবার কখনো বলা হয় টোয়ো আপচাগি। দ্যাট মিনস টিও বলি আর টোয়ো বলি, যেটা বলি না কেন উদ্দেশ্য এক, কাজও এক। তো সেই ক্ষেত্রে হচ্ছে টোয়ো বা টিও, এইটার মূল শব্দটা কি? এটার মূল শব্দটা হচ্ছে জাম্প। যখনই আমরা এবার এটাকে আমরা কোরিয়ান ভাষায় যদি আমরা টোয়ো বলি, সেম এটার অর্থ দাঁড়াচ্ছে জাম্প। আবার যদি টিও বলি, এটার অর্থ দাঁড়াচ্ছে জাম্প। অ্যাকচুয়ালি প্রপার দুটার নামই আমরা জেনে নিলাম এই সুযোগে, শেখার পাশাপাশি নামটার সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। ওকে, এবার আসি আমরা মূল কিকে। জাম্পটা আসলে কি হবে? টোয়োটা দ্যাট মিনস হচ্ছে ডচিং জাম্পিং কিক। অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু বলে থাকে জাম্প কিক, জাম্প কিক। জাম্প কিকের মধ্যে অনেক কিছু হয়ে থাকে, ফ্রন্ট লেগসে জাম্প, ব্যাক লেগসে জাম্প। এই জিনিসগুলো ডিফারেন্ট পাওয়া যায় যখন আমরা প্রপারলি যখন গ্রিন বেল্ট বা ব্লু বেল্ট হই, তখন কিন্তু এই প্রপার সিস্টেমগুলো আসলে আমাদেরকে এই অ্যাকচুয়ালি প্রপার যেই জাম্পিং কিকগুলো তখন আমাদের ধরানো হয়। অ্যাকচুয়ালি যখন আমরা টোয়ো বা টিও আপচাগি করি না কেন বা আদার্স কিক যেটা আমরা অ্যাপ্লাই করি না কেন, এটার মূল ব্যাপারটা হচ্ছে জাম্প এবং ডচ। দ্যাট মিনস টিও বা টোয়ো যেটাই বলি না কেন সেটা হচ্ছে ফ্রন্ট লেগসে কিক হবে, ব্যাক লেগস ডচ অ্যান্ড ফ্রন্ট লেগস কিক। এইটার মূল শব্দটাই হচ্ছে টোয়ো বা টিও। ওকে, দ্যাট মিনস আমি যদি সামনের পা থেকেই জাম্প করে বা দুই পা দিয়ে জাম্প করি তাহলে কিন্তু টোয়ো হচ্ছে না। টোয়ো ব্যাপারটাই হচ্ছে ডচিং কিক, জাম্প ডচিং কিক, তাহলে এটা টোয়ো হবে। যদি আমরা টোয়ো বলি যে সাইড কিক, তাহলে আমাদেরকে ব্যাকলেস ডচ করেই কিন্তু সাইড কিক করতে হবে। আদার্স হচ্ছে কি ফ্লাইং কিক বা আরও অন্যান্য নাম হয়ে থাকে, সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। শুধু টোয়ো বা টিও এই শব্দটাকে আমরা ভালো করে বুঝে নিই, সেটা হচ্ছে ব্যাকলেস ডচ অ্যান্ড ফ্রন্ট লেগস কিক। তাহলে কিকটা মূলত কী হচ্ছে, যখনই আমরা জাম্প কিক করব দ্যাট মিনস আমরা কি বলেছিলাম যে আমাদের সামনের পায়ে কিক হবে, দ্যাট মিনস ব্যাক লেগস ডচ। ব্যাক লেগস কী হচ্ছে যখন লেগস আপ, এইখানে খেয়াল করতে হবে খুব বেশি নি আপ করবো না এবং নি ডাউন করবো না, নিটা যেন আসলে লেভেল থাকে। এই যে জিনিসটা এখন আমি বুঝাচ্ছি এটা হচ্ছে একদম বিগিনিংদের জন্য, যারা একদম শুরু করবে তাদের জন্য। একদম স্ট্রেইট থাকবে এবং পায়ের যে ফিঙ্গার এটাও নিচের দিকে থাকবে। আমরা ম্যাক্সিমাম কিকের জন্য কী করে থাকি, টো বা ফিঙ্গার বের করে রাখি, স্যার রং পজিশন, এটা এখানে থাকবে। দ্যাট মিনস এখানে উঠে আসবে নি স্ট্রেইট এবং ফিঙ্গার, পায়ের ফিঙ্গার স্ট্রেট লাইক ওয়ান। খেয়াল করবো যেন নিচের পায়ে স্ট্রেইট থাকে আমাদের ফাইটিং পজিশনে। দ্যাট মিনস গিরগিজনবিতে যে পজিশন আমাদের ছিল পায়ের, এখান থেকে কী হচ্ছে একটু ঘুরে যাবে। দ্যাট মিনস আমি যেদিকে জাম্প করব ওইদিকে যেন আমার বডি খুব ইজিলি আমি পাস করে দিতে পারি। এর জন্য কী হচ্ছে, আমি যখন লেগসটা উঠাচ্ছি পাশাপাশি নিচের পাটা সোজা হয়ে যাচ্ছে লাইক ওয়ান। এইখান থেকে কী হচ্ছে টু, আমরা এখান থেকে মিনিমাম 3 ইঞ্চ লেগস ব্যান্ড করব যেন বডিটা নিচের দিকে আসে। দ্যাট মিনস আমি যদি নিচের দিকে না যাই তাহলে কিন্তু উপরের দিকে আমি বাউন্স করতে পারবো না, কখনোই না। এটাকে বাউন্স করার জন্য কী হচ্ছে, আমি একটু ব্যান্ড করে নিলাম। এবার সেম কী হচ্ছে, লাইক শুধু চেঞ্জ উইদাউট কিক, লাইক টু, এখানে স্টপ, সেম ডাউন অ্যান্ড ব্যাক এগেন। এখানে খেয়াল করে আমাদের কিন্তু ফ্রন্টের দুটো স্টেপ চলে গেছে। দ্যাট মিনস একটা ওয়ান আর একটা ডচ টু। তাহলে আমরা ব্যাকের সময় কী করবো, পজিশন নেওয়ার জন্য ওয়ান টু দুটো স্টেপ।
একটু সাইড থেকে খেয়াল করি, লাইক 1 2, সরি আমি একটা কাউন্ট ফাস্ট করে ফেলছি, এগেন 1 2 ডাউন অ্যান্ড 3। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি ল্যান্ডিং করতেছি এই ল্যান্ডিংটা যেন খেয়াল রাখবো বডি মুভমেন্ট বা নি জয়েন্ট বা পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট যেন মুভ না করে, তাহলে কিন্তু পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নিকে যদি টুইস্ট হয় ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, পেইন হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাটলিস্ট 1 উইক আমাদের রেস্টে থাকতে হবে, তার চেয়ে যদি বেশি ক্ষতি হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। তো এই দিকটা আমরা খেয়াল রাখবো যেন পায়ের ব্যালেন্সটা ঠিক থাকে, এবং এইটার জন্যই আমরা উইদাউট কিকে শুধু আমরা ল্যান্ডিং টার্গেট শিখে নিব, লাইক 1 and 2, 3 landing and 4 back, same again 1 2 and 3 land and back। ওকে, যখন আমাদের এই ব্যালেন্সটা চলে আসবে 1 2 3, দেন আমরা কি করব, একটা কাউন্ট কমায় নিয়ে আসবো, দ্যাট মিনস স্পিডটা বাড়ানোর চেষ্টা করব। লাইক কি ছিল আগে 1 দেন 2, এবার কি হচ্ছে লাইক 1 2 and 3। 1 2টা আমরা একটা কাউন্টে করে ফেলবো, লাইক 1 ব্যান্ড and 2, same back like 1 2। ওকে, যখন আমাদের 3 কাউন্ট ক্লিয়ার হবে দেন আমরা কি করলাম, 2টা কাউন্ট, তারপরে কি আসবো, আমরা একটা কাউন্টে করার চেষ্টা করব, লাইক 1 চেঞ্জ ল্যান্ড অ্যান্ড ব্যাক, সেম অ্যাগেন 1 উঠে আসবে 2। ওকে, আমরা যখন এইটা প্রপারলি কমপ্লিট করে ফেলবো দেন আমরা ট্রাই করব কিকের জন্য। আমরা যদি স্টেপ ল্যান্ডিং বা ব্যালেন্স এটা ঠিক করে যদি আমরা কিক করার চেষ্টা করি তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাই অনেক বেশি হয়ে থাকে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, এই টোয়ো বা টিওটা যখন আমি ট্রাই করব, বেসিক ট্রাই করব, খেয়াল রাখতে হবে আমার পায়ের নিচে যেটাই থাকুক না কেন, সেটা ম্যাট হতে পারে, ফ্লোর হতে পারে, ফ্লোর ম্যাটও হতে পারে, যেন খেয়াল রাখবো ওই জায়গাটা যেন প্লেন হয়, সমান হয়। এটাও হচ্ছে বিশেষ করে যারা একদম নতুন শিখবে তাদের জন্য এই প্লেসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। খেয়াল রাখবো যেন পায়ে কোনো রকম টুইস্ট না হয়, তাহলে কিন্তু পড়ে গিয়ে অ্যাঙ্কেল ফুলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, নি জয়েন্টে পেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। খুব বেশি হলে যেটা বলেছিলাম ডাক্তার কাছে যেতে হতে পারে। এই জন্য হচ্ছে আমরা একটু সমতল জায়গা নিয়ে প্রথম বেসিকটা ঠিক করার চেষ্টা করব। তাহলে এবার আসি আমাদের কিকে, যখন আমাদের ব্যালেন্সটা ঠিক হবে দেন আমরা কী করবো, লাইক সেম পজিশন 1 2 and 3। ওকে, যেহেতু আমরা আপচাইকি করতেছি, জাম্পের পরে আসলে কিক করতেছি, হ্যাঁ কিকটা কি হবে এই জিনিসটা কিন্তু আলোচনা নাই করলাম, কারণ অ্যাকচুয়ালি আমার পূর্বের ভিডিওতে আপচাইকি কী হবে, কিভাবে হবে, কীভাবে করলে আসলে পারফেকশনটা আসবে সব কিছুই আমি আগের ভিডিওতে দেখেছি। সো আপচাইকি নিয়ে আলোচনা করব না, শুধু আলোচনা করব টোয়ো বা টিও। ওকে, জাম্পটা লাইক 1 and 2, সেম ব্যাক অ্যাগেন 1 and 2 কিক। ওকে, হচ্ছে কিক, থ্রো অ্যান্ড রিটার্ন সব কিছু একত্রে যখন ব্যালেন্স ঠিক থাকবে দেন আমরা ট্রাই করব সিঙ্গেল কাউন্টে, লাইক 1 ব্যাক 2 ব্যাক। যদি একটু চেঞ্জ করে দেখি, 1 ব্যাক 2 ব্যাক। ওকে, আরও একবার যদি আমরা এই সাইড থেকে খেয়াল করি তাহলে ফ্রন্টে আসবে অনেকটা and back 2 back 3 and back। ওকে বন্ধুরা, তাহলে টোয়ো বা টিও পর্যন্ত আমরা দেখে নিলাম, বুঝে নিলাম, শিখে নিলাম। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।